নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দুটো ভিডিও আপনাদের আজকে দেখাবো, রোমহর্ষক ভিডিও। দুটো ভিডিও একটু ভালো করে দেখুন। এই রাজ্যটা চলছে কিভাবে, কিভাবে পুলিশ অসুস্থ হওয়ার ভণ্ডামি করছে এবং হাসপাতালে গিয়ে বসে রয়েছে, আমাদের চিকিৎসা করুন, আমাদের বড্ড লেগেছে। আসলে তাদের পাঠানো হয়েছে। চাকরিহারা যোগ্য শিক্ষক যারা রাস্তায় বসে রয়েছেন, বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন, রোদ জল বৃষ্টি উপেক্ষা করে। একজন ব্রাত্য বসু বলে একজন শিক্ষামন্ত্রী আছেন, সেই ভদ্রলোক কবে বিকাশ ভবনে যাবেন তার একটা দেখা সাক্ষাৎ চাইছেন, সেটা তার সময় হচ্ছে না। তারা বসে রয়েছেন। শেষ পর্যন্ত ওই বিকাশ ভবনকে অবরুদ্ধ করেছিলেন। তারপর পুলিশ বেপরোয়া লাঠি চালিয়েছিল। প্রথমে মমতা সব্যসাচীকে পাঠিয়েছিলেন, গুন্ডামি করে মাস্তানি করে চলে এলেন, পুলিশের সামনে করলেন, পুলিশ সেটা দেখলো না। এবং তারপর সন্ধে গড়াতেই পুলিশের ব্যাপক লাঠিচার্জ, শতাধিকের বেশি আহত, কেউ কারুর পা ভাঙলো, কারুর মাথা ভাঙলো এবং কারুর চোখটা গেল। এরকম একটা বীভৎস নারকীয় পরিস্থিতি বিধাননগর দেখলো। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভিডিও দুটো দেখছিলাম আর খালি ভাবছিলাম যে কোন রাজত্বে বাস করছি। দেখুন, সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে মোবাইল থাকলে এখন ভিডিও তোলা যায়, ছবি তোলা যায়, ক্যামেরাবন্দি করা যায়। পুলিশ বোধহয় এটা ভুলে যায়। পুলিশ এখন ভাবে যে সব কিছুই যেভাবে সাইলেন্টলি অপারেট করা যায় এখানেও তাই করা যায়। কী হয়েছিল সেদিন যখন ওই ঘটনা ঘটে, পুলিশ এবার এক এক করে নিজেদের লোকজনকে তাদের পাঠাতে লাগলো হাসপাতালে, যাও একটু দেখিয়ে এসো, একটা মেডিকেল সার্টিফিকেট করে নিয়ে এসো, অর্থাৎ তুমি অসুস্থ হয়েছে সার্টিফিকেট করে নাও। এবং সেইটা দেখে তারপরেই এই চাকরিহারা যোগ্য শিক্ষক, যাদের চাকরিটা গেছে শুধু চোরেদের চাকরি বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেস নেতারা কোটি কোটি টাকা লুঠেছে যাদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা শিক্ষকতার চাকরি পেয়েছেন, ভাইপোর কোটায় পিসির কোটায় যারা টাকা পেয়েছে, টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন, তাদের চাকরি বাঁচানোর জন্য যোগ্যদের চাকরিটাকে খাওয়ার অছিলা করে, খাওয়ার ব্যবস্থা করে শেষ পর্যন্ত এখন আর পালাতে পারছেন না মমতা। এবং তারপর শেষ পর্যন্ত বেধড়ক লাঠিচার্জ করলেন। আচ্ছা বলুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি স্পটে যেতেন কী অসুবিধে হতো? কী অসুবিধে হতো? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোথায়? আমি মাঝে মাঝে বলি রসিকতা করে যে মাঝে মধ্যে ব্রাত্য বসু বিকাশ ভবনে যান, তো কোথায় তিনি? তার কোনো বাইট শুনছেন গত 3 দিনে? যেদিন থেকে শিক্ষকরা আন্দোলনে নেমেছেন গত 7 দিন ধরে, তাকে দেখছেন, স্পটে দেখছেন? কোনো বাইট শুনছেন? তার যেতে অসুবিধে কোথায়? ফেস করতে অসুবিধে কোথায়? আমি যদি চুরি না করি আমি ফেস করবো না কেন? আমার মনে যদি অপরাধ বোধ থাকে তবেই তো আমি আড়ালে যাব, পালিয়ে যাব, লুকিয়ে থাকব। আমার মনে যদি কোনো অপরাধ বোধ না থাকে আমি সামনাসামনি গিয়ে সোজাভাবে কথা বলবো। সেটাই তো হওয়া উচিত। ব্রাত্য বসু যেতে পারছেন না কেন? আসলে এমন গড়বড় করেছেন, এমন চুরি করেছেন, মানে চাকরি চুরি, এত বড় বৃহত্তম একটা স্ক্যাম করেছেন যে এই রিভিউ পিটিশন দিতে গিয়েও সেখানে জালিয়াতি করেছেন। আমি বলছি, রিভিউ পিটিশন দিতে গিয়েও স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর একটা ব্যাপক জালিয়াতি করেছেন। ইন্টেনশনটা খুব পরিষ্কার যে রিভিউ পিটিশন যখন বাতিল হবে তখন বলবে কী করবো, কোর্ট তো করলো না, আমাদের তো কিছু করার নেই, এটা বলার কথা। কিন্তু অথচ কী কথা ছিল ওয়েবসাইটে নামগুলো তোলা, যোগ্যদের তালিকা পৃথকীকরণ করে নামগুলো তোলা, এবং যারা চাকরিহারা যোগ্য শিক্ষক, নট স্পেসিফিক্যালি টেন্টেড, তাদের নামগুলোকে আলাদা করে তাদের সঙ্গে বসে আলোচনা করে এই ভিত্তিতে আমাদের এদের যোগ্য বলে চিহ্নিত করেছি, এদের অযোগ্য বলে চিহ্নিত করেছি। বেসিক সিম্পল নেসেসিটি তো এইটুকুই ছিল। এইটুকু করতে পারলেন না কেন? আসলে করতে পারলেন না এই কারণে চোরেদের বাঁচানোর জন্য করলেন না। যাই হোক, সেটা তো গেল অন্য দিক। কিন্তু লাঠিচার্জের পরে এই অভিনয়, আমি ভাবছিলাম পুলিশের লোকগুলোকে তাদের পরিবার দেখছে না? পরিবারের কাছে গিয়ে তো বলতে হবে যে আমার হাতে লেগেছে, আমার নখে লেগেছে, আমার আঙুলে লেগেছে, আমার চুলে লেগেছে, এগুলো বলতে হবে তো। এই ভিডিও দেখার পর তার পরিবারের লোকজন যখন জিজ্ঞেস করে, হে কি কোথায় লেগেছে তোমার, বলতে তো হবে আপনাকে পুলিশ কর্তা যে আমার এই জায়গাটা লেগেছে। সেটাও বলার মতো জায়গায় আছেন কি? আমি টিভির টক শোতে শুনছিলাম, একজন বলছিলেন যে এখন পুলিশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, সব পুলিশকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ একটা তালিকা তৈরি করা হবে। এই 50 জন, এই 100 জন নেতৃত্ব দিচ্ছে, এদের এবার জেলে পড়ো। কীভাবে জেলে পড়ো? যে পুলিশকে মেরেছে। পুলিশকে মারা তো মহাজাগতিক অপরাধ। ওই পুলিশের সামনে যখন সব্যসাচী দপ্তর ওই লাল চুল, কানে দুল, হাফ প্যান্ট, বারমুডা পরা ক্রিমিনাল এলিমেন্টগুলো বেধড়ক শিক্ষকদের পেটালো, সেটা সুপ্রতিম সরকার, জাভেদ শামীমদের কাছে অপরাধ নয়। অপরাধ কোনটা?
যখন শিক্ষকরা রেজিস্ট করেছেন, রেজিস্ট্যান্স কেন করবে? আমরা পুলিশ, আমাদের লাঠির গা খাও। আমার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে, আমি অনিশ সরকার বেধড়ক লাঠিচার্জ করব। আমি সুপ্রতিম সরকার সেটাকে জাস্টিফাই করব মিথ্যে প্রেস কনফারেন্স করে। আমি আজকে কথা বাড়াবো না, দুটো ভিডিও আপনাদের দেখাবো। একটা ভিডিও যেখানে পুলিশ হাসপাতালে গিয়ে, সেটাও ভিডিও ক্যামেরা বন্দি হয়ে আমাদের হাতে এসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমার মনে হলো এটা দেখানো দরকার। কে তুলেছেন জানি না, কিন্তু যিনি তুলেছেন বুদ্ধিমানের কাজ করেছেন। রেজিস্ট্যান্সটা এই লেভেলে চলে গেছে, এখানে পুলিশ অভিনয় করছিল, ভণ্ডামি করছিল। একজন পুলিশ অফিসার দেখাচ্ছেন আমার এই আঙুলে লেগেছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল ভিডিওটা দেখতে দেখতে। কিন্তু আমার মনে হলো আজকে নতুন বাংলা দর্শকদের সেটা দেখানো দরকার। তারপর শিক্ষকরা কিভাবে মার খেয়েছেন এবং মার খাওয়ার পর সেই মাথা ভেঙেছে, পা ভেঙেছে, তারপর হসপিটাল লেগেছে। হসপিটাল কোনো মেডিকেল সার্টিফিকেট দেবে না। বাঁদরামোটা ইথ্রমিটা কোন স্তরের ভাবুন। সেখানেও বলে দেওয়া আছে পুলিশের তরফ থেকে, ওই অনিশ সরকারের বাহিনীর তরফ থেকে বলে দেওয়া আছে যে কোনো মেডিকেল সার্টিফিকেট এদের দেবেন না। মানে আমি বলছি, সরি টু সে, শব্দবন্ধগুলো ব্যবহার করা উচিত নয়, কিন্তু তাও বলছি ইথ্রমিটা কোন পর্যায়ে না গেলে পুলিশ এটা করতে পারে। অ্যাম্বুলেন্স দেয়নি, জল বন্ধ করে দিয়েছিল, পাবলিক টয়লেট বন্ধ করিয়ে দিয়েছিল, সমস্ত কিছু করে যখন শিক্ষকদের ওখান থেকে তুলতে পারছে না, তখন হসপিটালে গিয়ে রুগী সেজেছিল পুলিশ। ভারী মজার ভিডিওটা। মানে আমি ভিডিওটা দেখছিলাম আর মনে হচ্ছিল এই ভিডিওটা আপনাদের সবার দেখা দরকার। এবং অবশ্যই আমি কোনোদিন চট করে বলি না, কিন্তু এই ভিডিওটা একটু, অন্তত এই ভিডিওটা সবাইকে একটু শেয়ার করবেন। আর তারপর শিক্ষকরা কীভাবে মার খেয়েছেন সেটাও শিক্ষকরা ছবি তুলেছেন। ভিডিওটা মনে হলো আজকে আপনাদের দেখানো দরকার। পুলিশের ভিডিওটা কে তুলেছেন জানি না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমি সত্যাসত্য অনুসন্ধান করতে পারিনি, কিন্তু দেখে তো মনে হলো এটা সত্য ভিডিও। যদি এই ভিডিও সত্যি হয় তাহলে তো এক্ষুনি চাকরি যাওয়া উচিত রাজীব কুমারের, কেন এই ভণ্ডামিটা পুলিশকে দিয়ে করিয়েছেন। যিনি অসুস্থ নন তাকে হাসপাতালে পাঠিয়ে সার্টিফিকেট নিচ্ছেন, রসিকতা করছেন, ইয়ার কি করছেন, চ্যাংড়ামি করছেন। আপনি রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, কতটা নিচে নামবেন আপনারা যদি এই ভিডিওটা সত্যি হয়? নিঃশর্তে ক্ষমা চান যে পুলিশকে দিয়ে আমি অভিনয় করিয়েছি, সরি। করবেন না আমি জানি। তাই বাংলার মানুষ দেখুন, ভারতবর্ষের মানুষ দেখুন, সারা পৃথিবীর বাঙালিরা দেখুন কীভাবে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ডিজিরা পুলিশকে দিয়ে অভিনয় করানোর জন্য হাসপাতালে পাঠান। আর যারা জেনুইনভাবে মার খেয়েছেন, আক্রান্ত হয়েছেন, রক্ত ঝরছে, মাথা ফেটেছে, তারা হসপিটালের মধ্যে রয়েছেন। সেখানে যখন মোবাইলে ছবিটা তুলছে সেটাতে পর্যন্ত বাধা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর মেডিকেল সার্টিফিকেট কাউকে দেওয়া যাবে না। অর্থাৎ ইনি অসুস্থ হয়েছেন, ইনি মার খেয়েছেন, সেই মেডিকেল সার্টিফিকেট ডাক্তারদের দিতে নিশ্চিতভাবে ওই বিধাননগরের পুলিশ কমিশন থেকে বারণ করে দেওয়া হয়েছে। দুটো ভিডিও পরপর দেখুন আর কনক্লুশনটা আপনারাই টানুন। ইনজুরি খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনজিওর্ড পুলিশদের কোনো ইনজুরি খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনজিওর্ড পুলিশ যাদের কোনো ইনজুরি আবার দেখছে সকালবেলা বললো চেপে ধরুন। আর পড়াশোনা করবে না, ওরা পড়াশোনা করবে না, ওরা ঘুষ দিয়ে চাকরি পাবে। দেখুন ইনজিওর্ড পুলিশ, দেখুন ইনজিওর্ড পুলিশ, দে আর ইনজিওর্ড পুলিশ। ইনজিওর্ড পুলিশ যাদের কোনো ইনজুরি খুঁজে পাওয়া যায়নি। ইনজিওর্ড পুলিশ যাদের কোনো, দেখুন বিধাননগর হসপিটাল, দেখুন ইনজুরি খুঁজতে এসছে পুলিশ। সকালবেলা তো আপনিই বললেন চেপে ধরুন। এই তো স্যার সকালবেলা বলেছেন ইনি চেপে ধরুন। তারপরে পুলিশের উর্দি পড়ে দেখুন ইনজিওর্ড পুলিশ যে উনি উস্কে এসছেন, আমাদের ইনি উস্কে এসছেন। যাদের কোনো ইনজুরি পাওয়া যায়নি বলেছেন আমাদের আরেকজন ইনজিওর্ড পুলিশ সকালবেলা চলে এসছেন। দেখুন কিভাবে পুলিশ প্রশাসন যোগ্যদের পিটিয়ে মারল। আপনারা বুঝুন কিভাবে যোগ্যদেরকে পিটিয়ে মারল।
কারোর মাথা ফেটে গেছে, কারোর হাত ভেঙে দিয়েছে। যখন প্রথমে খবরগুলো দিচ্ছিল এখান থেকে ডাক্তারবাবুকে আমি একজন বললাম তাহলে আপনি লিখে দিন কী কারণে তার পা ভেঙেছে বা হাত ভেঙেছে, কেন এটা ফ্র্যাকচার্ড হয়েছে, মারা হয়েছে বা কী কারণে সেটা লিখে দিন। এমসি রিপোর্ট পুরোপুরি ওনারা রিফিউজ করলেন। ওনারা বলছেন এখান থেকে এক্সরে ওরা লিখে দেবে, এক্সরে ওখান থেকে এরা লিখে দেবে। এভাবেই একটা টলমল অবস্থায় কেন বন্ধ করতে হবে বলুন আগে? সুস্থ হয়ে গেছে। কেন বন্ধ দাঁড়া এক মিনিট আপনি ভিডিও করুন। অবশ্যই কেন করব, কিন্তু বাইরে কেন নয়? আমাদের টিচাররা মার খেয়েছে, ভিডিও করবে কেন? ভয় লাগছে আপনার? আপনি ভয় পাচ্ছেন? কথা বলুন না, আপনারা গলা বাজাচ্ছেন কেন? আপনি ভয় পাচ্ছেন কি? আপনি কি ভয় পাচ্ছেন ভিডিও করছি বলে? আরে এটা ভিডিও করার জায়গা না, আমাদের টিচাররা মার খেয়েছে, আমরা দেখাবো না? আপনি কেন হাইপার হচ্ছেন? এটা ভিডিও কেন করবো না? ঠিক আছে, আমরা তো দেখাচ্ছি আমাদের অবস্থাটা কি। আপনি এত কথা বলছেন, কেন এরকম হচ্ছে? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। একটা ব্যবহার করেছে, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এখানে সবাই চিকিৎসার জন্য এসেছে, আপনারা বোঝার চেষ্টা আমরা কিছুই করছি না। বারণ করছে না কিন্তু ঠিক আছে, আমাদের টিচারের অবস্থাটা কি? কথাবার্তা বলবেন না, এখানে ট্রিটমেন্টের ব্যাঘাত ঘটাবেন না, এটা ভিডিও করার জায়গা নয়। আমরা দেখাচ্ছি যে টিচারের কি অবস্থা, বাইরে যে দেখাবেন, টিচারদের কি অবস্থা। ঠিক আছে, ঠিক আছে, দেখানোর অনেক জায়গা। আপনাদের কেউ বারণ করছে না। আমাদের এই যে টিচাররা এইভাবে আছে, আমরা দেখাচ্ছি যে দেখুন টিচারদের কিভাবে মেরেছে, দেখুন কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে, কিভাবে হাত ফাটিয়ে দিয়েছে। আমরা তো আমাদের টিচারদের দেখাচ্ছি, আমরা কাউকে দেখাচ্ছি। দেখুন আমরা তো আমাদের কিভাবে মাথা ফাটানো হয়েছে, হাত ফাটানো হয়েছে, পা ফাটানো হয়েছে। এটা দেখাতে পারবো না আমরা, এটা দেখাতে পারবো না, এগুলো আমরা দেখাতে পারবো না। কিন্তু এখানে বসে নিয়ম বানাতে হচ্ছে। হসপিটালে নির্দেশ এসছে মনে হয় যে কিছু দেখানো যাবে না, সত্যি লজ্জা, মানে কিছু দেখানো যাবে না। কেন দেওয়া হচ্ছে না এটাই তো আমরা জানতে চাইছি, কেন দেওয়া হচ্ছে না? কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি টিচাররা মার খেলো, টিচারদের গায়ে এইভাবে হাত তোলা হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো, তারপরে বলছেন এমসি দেবেন না। কেন দেবেন না এটাই তো প্রশ্ন, কেন দেওয়া হবে না? হ্যাঁ, যাতে বলতে না পারি যে আমরা মার খেয়েছি, আমরা এখানে ট্রিটমেন্ট করিয়েছি, তার জন্য হয়তো দিচ্ছেন না। এটা কি ধরনের ব্যবহার? চিন্ময় মন্ডল, এটা কখনো হতে পারে? দেখুন কি ধরনের মানে অবিচার, একটা অন্যায় চলছে আমাদের সাথে, কিভাবে অন্যায় চলছে আমাদের সাথে, যেখানে এই ধরনের বর্বরের মতো আচরণ এইভাবে রক্তাক্ত করে দেওয়া হলো। দেখুন এইভাবে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, এইভাবে রক্তাক্ত করা হয়েছে। আর একের পর এক মাথা ফাটা, হাত ফাটা, কারোর পা ফেটে গেছে, কারোর বুকে লাথি মেরেছে, কথা বলতে পারছে না, চোখে রজতের চোখে মেরেছে। এই অবস্থায় আপনারা ভাবুন কি ধরনের ব্যবহার। তারপরে নাকি হসপিটালে এসে ওনারা বলছেন এমসি দেবেন না। একটা গা ছাড়া মনোভাব, যাতে এটা প্রমাণিত না হয় যে মার খেয়ে এখানে কেউ ট্রিটমেন্ট করাতে এসেছিল। এই হচ্ছে আমাদের রাজ্যের একটা শিক্ষা ব্যবস্থা, যেমন তেমনি তাদের নির্দেশে মানে পুলিশ কিভাবে পেটালো, তারপরে স্বাস্থ্যের অবস্থাটা দেখুন। আমরা এখানে আসার পরে দেখছি এমসি দেবেন না। এটা কি ধরনের ব্যবহার? এটা কেন হবে? এর তীব্র ধিক্কার জানাই। আমরা চাইছি আপামর জনগণ তারা আমাদের পাশে এসে দাঁড়াক, জনগণ বুঝুক যে সত্যি রাজ্যের কি চলছে রাজ্যে, এটা মানুষের বোঝা উচিত। এখনো যদি মানুষের বোধোদয় না হয় তাহলে আর কোনো দিন বোধোদয় হওয়ার সম্ভব নয়। কাদের মারল না? যোগ্য যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল তাদেরকে আজকে মারা হলো, এইভাবে বর্বরের মতো মারা হলো, রক্তাক্ত করে দেওয়া হলো, এইভাবে
এই পা ওই পা সব জায়গায়, এটা একজন দুজন নয়, একের পর এক কত দেখবেন, কতজন চলে গেল কত দেখবেন। এইভাবে পেটানো হচ্ছে যোগ্যদেরকে। আর হসপিটাল বলছে এমসি দেবে না, যাতে প্রমাণিত না হতে পারে যে এরকমভাবে পুলিশ পেটানোর পরে আমরা এখানে এসেছিলাম। এই হচ্ছে আমাদের অবস্থা রাজ্যের, আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার, এবং কার নির্দেশে এরকম হচ্ছে এটাও আমাদের সত্যিই অবাক লাগে যে কার নির্দেশে পেটানো হলো এবং কার নির্দেশে এরকমভাবে মানে অবহেলা করা হচ্ছে। সত্যি ধিক্কার জানায় এমন প্রশাসনকে, ধিক্কার জানায় সেই পুলিশ প্রশাসনকে যারা পেটালো এমনভাবে। দেখুন আমাদের আরও সহযোদ্ধারা আসছেন একের পর এক, দেখো একের পর এক, দেখো জ্ঞান ফেরেনি ওনার বুকে মারা হয়েছে, দেখুন এখনো অব্দি জ্ঞান ফেরেনি। এবার মানে কি অবস্থা একবার ভাবুন। এইভাবে সকলকে মারা হলো, পিটিয়ে মারা হচ্ছে। কাদের মারা হচ্ছে না, যোগ্যদের মারা হচ্ছে। কারোর হাত, কারোর গোটা শরীর, কারোর দেখলেন পা, কারোর মাথা, কারোর চোখ, মানে প্রত্যেকটা ইন্দ্রিয়কে তারা চাইছেন যে করে হোক বন্ধ করে দিতে, যাতে প্রতিবাদ না করতে পারি, যাতে বলতে না পারি যে আমার চাকরিটা আপনাদের কারণে হারিয়েছে, চাকরিটা ফেরত দিন। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনাদের বোধোদয় হবে না এখনো, আপনাদের বোধোদয় হবে না এখনো মানুষ জাগবেন না, জনজাগরণ ঘটবে না, এখনো আপনারা বসে থাকবেন বাড়িতে, ভাববেন যে সত্যি মানে যা হয়েছে ভালো হয়েছে নাকি। আপনাদের বোধোদয় হওয়া উচিত। যোগ্যদের উপরে লাঠিচার্জ, না মাথা দেখলো, না পা দেখলো, না হাত, না কোনো কিছু, একদম যাচ্ছে তাইভাবে রক্তাক্ত করা হয়েছে, সকলে যাচ্ছে তাইভাবে রক্তাক্ত করা হয়েছে। এই আমাদের একজন আদিবাসী শিক্ষক, এই একজন আদিবাসী শিক্ষক, দেখুন কি অবস্থা তার, দেখুন জমাট বাঁধা রক্ত, দেখুন জমাট বাঁধা রক্ত। আপনারা এখনো জনজাগ্রত হবে না? দেখুন কি করেছে, দেখুন জ্ঞান ফেরেনি, দেখুন এনাকে দেখুন, রক্ত চারিদিকে জমাট বাঁধা, কারোর হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথা ভেঙেছে। দিনের পর দিন এই সব হয়ে যাচ্ছে, দিনের পর দিন। আর শুধু পুলিশ নয়, পুলিশের সহকারী হিসাবে কিছুজন এসেছিলেন, সকালবেলাও যেমন এসেছিলেন, রাতের বেলাও দেখলাম, সকালেও যেমন এসেছিলেন, রাতের বেলাও দেখলাম, যে নাকি হেলমেট দিয়ে মারলেন। এখন লাঠি পেটা করছে বাইরের লোক, পুলিশও নয়। তিনি কে না, সব্যসাচী বাবু। তিনি এই বিধাননগরের কে হন আমি তাও জানি না, তিনি তার দলবল নিয়ে এসেও পিটিয়েছেন। এরপরেও আপনাদের কি একটু দয়া মায়া হবে না? আপনারা একটু ভাববেন না যে জনজাগরণ দরকার? আপনাদের কি জাগরণ এখনো ঘটবে না? মানুষ হয়ে এই জিনিসটাকে আপনারা সমর্থন করবেন? কি ধরনের লজ্জা! এইভাবে পিটিয়ে মারা হচ্ছে, এইভাবে। দেখুন অবস্থাটা। দেখুন কারোর হাত, দেখুন অবস্থা, দেখুন কিভাবে মেরেছে, দেখুন একদম
একবার মারগুলো দেখুন, একবার দেখুন, দুবার লাঠির বাড়ি কিভাবে মেরেছে, দুবার লাঠি। এখনো অন্য বিল্ডিং এ 14 জন পেশেন্ট আছে, তাদেরও একই অবস্থা, হয় মার নালে বাড়ি, মাথা ফাটানো। কিভাবে পিটানো হয়েছে, কিভাবে পেটানো হয়েছে। আমাকেও ফেলা হয়েছে টবের মধ্যে, তারপরে স্ট্যাম্পেড হয়েছে, পুলিশে পাড়িয়ে চলে গেছে, কিন্তু পায়ে বাড়ি মেরেছে, পায়ে লেগেছে আমার। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যোগ্যদের ওপরে যে আঘাত হানলেন, এটা শিক্ষা ব্যবস্থার ওপরে আঘাত হানলেন। যে শিক্ষা ব্যবস্থা প্রায় অচল হতে চলেছে, সেই শিক্ষা ব্যবস্থার উপরে আপনারা আজকে আঘাত হানলেন। লজ্জা করা দরকার, লজ্জা হওয়া দরকার। মানুষের উচিত ইমিডিয়েটলি জনজাগরণ ঘটানোর। সকলে আসুন, যোগ্যদের পাশে দাঁড়ান, এই বর্বরচিত অত্যাচারের বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়ান। এটা খুবই দরকার। শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, পুনরুদ্ধার করার জন্য আপনাদের ইমিডিয়েট পথে নামা দরকার, ইমিডিয়েট পথে নামা দরকার। আপনারা সকলে জাগ্রত হন, সকলে মানুষের পাশে এসে দাঁড়ান। আমরা দেখতে পাচ্ছি না কিভাবে একের পর এক এই ধরনের পৈশাচিক অত্যাচারের নিদর্শন। কিভাবে আসুন আপনারা, আমরা চাইছি মানুষ পাশে এসে দাঁড়াক। আমরা কোনো সন্ত্রাসবাদী নই, আমরা কোনো ডাকাত চোর নই। আমরা তো চুরির বিরুদ্ধেই কথা বলতে গেছিলাম। আমরা তো বলতে গেছিলাম যে আমাদের দাবিগুলো শুনুন, কি পদক্ষেপ নিচ্ছেন জানান। আমাদের হাতে লাঠি অস্ত্র ছিল না, তাহলে তারপরেও আপনারা কেন এইভাবে কার নির্দেশে লাঠি চার্জ করলেন? আমরা আমাদের কথাগুলো আপনাদের জানাচ্ছি। সাধারণ মানুষের উচিত ইমিডিয়েট পাশে এসে দাঁড়ানো। আর দেখাতে পারছি না একের পর এক মাথা ফাটা, একের পর এক পা ভাঙা, একের পর এক রক্তক্ষরণ। এ আর দেখানোর মানে কোনো জায়গা নেই। আপনারা স্বচক্ষে এসে দেখে যান, আসুন দেখে যান, রাস্তায় নামুন আমাদের জন্য, যোগ্যদের জন্য, মেনলি শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য। রাজ্যের একটা সিস্টেম, যে প্রশাসন বা যে সিস্টেম চলছে, সেই সিস্টেমটাকে বাঁচানোর জন্য সকলে মিলে যোগ্যদের পাশে দাঁড়ান। সততার সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন।